আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে তোমাদের নিয়ে চললাম বরগুনার পাথরঘাটা উপজেলার শান্ত সবুজ আর নৈসর্গিক জায়গা কালমেঘা ব্লকে। আমাদের জার্নিটা শুরু হয়েছিল পাথরঘাটা থেকে। এর দূরত্ব প্রায় 12 থেকে 13 কিলোমিটার। আমি আর আলামিন ভাই বিকালবেলায় যাত্রাটা শুরু করেছিলাম। আমরা প্রায় ব্লকের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে গেছি। পথে প্রচুর বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট সব ভিজে গেছে, আমরাও অলমোস্ট ভিজে গেছি। আলামিন ভাই সামনে সামনে হাঁটছেন, সে খুব এক্সাইটেড এই জায়গাটা নিয়ে। আশা করছি আপনারাও এক্সাইটেড হবেন এখানে আসার জন্য। জায়গাটা অস্থির ছিল, জায়গাটা নিয়ে যাই বলবো তাই কম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর, মনে হচ্ছে যেন এই নদী, এই বাতাস, ওই দূরের নৌকোগুলো সব মিলে একাকার হয়ে গেছে। এটা যেন একটা কবিতা যা মানুষকে থামিয়ে দেয়। এখানে রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য ফুচকার দোকান, যেখানে চটপটি ও অন্য খাবার পাওয়া যায়। আর রয়েছে কিছু মুদির দোকান, চায়ের দোকান, সিঙ্গারা সামোসার দোকান ইত্যাদি। স্থানীয়রা বলল এই জায়গাটা তাদের কাছে শুধু নদীর পাড় না, বরং তাদের একটা জীবনের অংশ। আর আমার কাছে এটা একটা ভালোবাসা। আপনিও যদি আসেন, সেম আমার মতোই মনে হবে। অত্র নদীর সাথে জড়িয়ে আছে মানুষের জীবিকা। এখানে অনেক জেলেরা মাছ ধরে। ঢেউয়ের শব্দগুলো খুবই ভালো লাগছিল, যদি আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। এটা পাথরঘাটার একটা ফেমাস দর্শনীয় স্থান। মানুষ এখানে আসে, ঘুরে, দেখে যায়। যদিও আজকে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে মানুষের আনাগোনা খুব কম। আমাদের পাশেই দুই বর্ষিয়াল ভাই মাছ ধরতেছিল, আমরাও তাদেরকে ফ্রেমে বন্দি করলাম আর দেখার চেষ্টা করলাম তারা কি কি মাছ পায়। দেখুন, খুব সুন্দর না? যাই হোক, এরপর আমরা লেগে পড়লাম আমাদের ফটোশ্যুটের কাজে। বাইকে দাঁড় করিয়ে দিলাম। এরপরেই দেখলাম আমাদের বয়সী কিছু ছেলেরা খেলাধুলা করছে। এরপরেই আমরা চলে গেলাম আবু সাইদ পয়েন্টে, যেখানে বসা যায়, এবং কিছুক্ষণ এখানে স্টে করলাম। সো ফাইনালি আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কোনোভাবেই এখানে থাকা সম্ভব হচ্ছিল না। যদিও আমরা আরও কিছুক্ষণ থাকার চেষ্টা করছিলাম, বাট সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তাই আমাদের পক্ষে আর সম্ভব হয়নি এখানে থাকার। সো এই পর্যন্তই ছিল। ছোট করে বলার চেষ্টা করেছি এই জায়গাগুলোর সম্পর্কে। আসলে এখানে অনেক কিছুই দেখার আছে, আপনারা চাইলে আসতে পারেন। আল্লাহ হাফেজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে।